কয়টা প্রদেশ ইন্দোনেশিয়ার? ইন্দোনেশিয়ার 33টা প্রদেশ, 17,800 দ্বীপ। মাত্র 55% দ্বীপে মানুষ বাস করে, 45% দ্বীপ খালি পড়ে আছে। আমি 8 বার গেছি এই পর্যন্ত, 8 বার, 33টা প্রদেশেই গেছি। মিডল থেকে এক মাথায় যেতে প্লেনে 6 ঘন্টা লাগে। আপনার টেকনাফ থেকে তেতুলিয়া যেতে কয় ঘন্টা লাগে? প্লেনে 12 ঘন্টা, ঠিক না? কি 12 ঘন্টা না? কতক্ষণ? ওই যে একজনে বলতেছে 1 ঘন্টা, ওইটাই ঠিক। তাও মনে হয় 10 মিনিট বেশি বলছে। জাকার্তার থেকে জয়াপুরা যেতে 6 ঘন্টা লাগে। আমি নিজে ফ্লাই করছি, পাপুয়া গিনি, 6 ঘন্টা লাগে। সিলেট থেকে সৌদি আরব মক্কা যেতে 6 ঘন্টা লাগে। ঠিক এতটুক দূরত্ব হলো মধ্যের থেকে আরেক মাথা। কিন্তু আমাদের মতো এই ছোট দেশে এতগুলা মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই। এই জন্যই তো এটা আলহামদুলিল্লাহ লড়ে চড়ে কিন্তু পড়ে না। কেন? এটার ফাউন্ডেশন কি? ফাউন্ডেশন। দ্বিতীয় এত মাদ্রাসা দুনিয়ার কোথাও নাই, যেটা দ্বিতীয় ফাউন্ডেশন। এত মাদ্রাসা দুনিয়ার কোথাও নাই, এতটুক জায়গার ভিতরে। শুকরিয়া আদায় করেন, বেঁচে গেছেন। এই যুগ হুজুরদের পেটে পাথর বাঁধার কারণে ইমামদের আর হুজুরদের যে বেতন, ওই বেতনের দিকে আর বর্তমান যুগের দিকে তাকাইলে এটাই সত্য হবে আমার কথা, যে এই যুগ হুজুররা পেটে পাথর বাঁধতেছে। ইমামের যেই কয় টাকা বেতন আর কমিটির যেই অবস্থা, বেতন দিয়া যদি হাসি মুখে দিত তাইলে ভালো ছিল। ইমামকে 24 ঘন্টা কান ধরে ঘুরানো আর কমিটি মাদ্রাসার ওস্তাদদেরকে 24 ঘন্টায় চাপে রাখা, তারপরে যেই কয় টাকা বেতন পায় এই যুগে, এটা পেটে পাথর বাঁধার মতোই। জানি না সিলেটের ওলামারা মানল কিনা। এটা পেটে পাথর বাঁধার মতোই। যেমন সাহাবা ওই যুগে পেটে পাথর বাঁধছে, এই যুগে পেটে পাথর বাঁধার মতোই। যেই কয় টাকা মসজিদের ইমামরা বেতন পায় আর কমিটি যেইভাবে চোখ বড় কইরা কইরা দেখে, যদিও জাতির পয়সা দিয়ে বেতন দেয়, কেশিয়ার বেতন দেওয়ার সময় মনে হয় যে ও বাপের টাকা আইনা ইমাম সাহেবের হাতে মাত্র উঠায়া দিল। এটা পেটে পাথর বাঁধার মতোই। কিন্তু খারাপ নিয়েন না আমার কথাটা, ভাবেন তাইলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না, নাইলে প্রশ্নই থেকে যাবে। আরো 2-1টা কথা বুঝাবো, শুধু এই জমিনটা টিকায় রাখার জন্য না। জমিন টিকা থাকলে আমরা টিকা থাকবো, নাইলে আমরা টিকা থাকবো না। আমরা ভাবতেছি আজকে আল্লাহ আমাদের মুহতাজ না। আল্লাহ যদি আমাদের মুখাপেক্ষী হইতেন তাইলে 600 কোটি রিজার্ভে রাখতেন না। মুসলমান মাত্র 250 কোটি, 600 কোটি ইসলামের বাহিরে রিজার্ভে আছে। রিজার্ভ বোঝেন?
না বোঝেন না মনে হয়। বাংলাদেশে সরকারিভাবে সৈনিকের যতটুকু রানিং সৈনিক যতটুকু ঘোষণা করা হয় এর কয়েক গুণ লুকায়িতভাবে রিজার্ভে রাখা আছে। এটা সব দেশের নিয়ম। রানিং ফৌজের কয়েক গুণ, 2 গুণ 3 গুণ দেশ হিসাবে রিজার্ভে রাখা থাকে। জিজ্ঞাসা করেন, ওনারা তো আমার চেয়ে ভালো অনেক শিক্ষিত, জিজ্ঞাসা করেন, ওটার কোনো সার্কুলেশন হয় না। বিপদের সময় ওই রিজার্ভ ফোর্স নিয়ে আসে। আল্লাহ কিন্তু আমাদের মুহতাজ না। রিজার্ভে রাইখা দিছে 600 কোটি, যেগুলাকে আমরা কাফের বলি, ওটা রিজার্ভ ফোর্স। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, কোরআন এটাই বুঝাইছে, তোমাদেরকে চেঞ্জ করে দিব। আর ওই রিজার্ভ ফোর্স আইনা আমি আমার কোটা পুরা করে নিব। কোরআন এটাও বলে দিছে, ওয়ালা ইয়াকুনু আমসালাকুম, ওরা তোমাদের মতো অকৃতজ্ঞ হবে না, তোমাদের মতো কপাল পোড়া হবে না, তোমাদের মতো হতভাগা হবে না, তোমাদের মতো নিমক হারাম হবে না, তোমাদের মতো নিমক হারাম হবে না, তোমাদের মতো নিকৃষ্ট হবে না। বলেন 24 ঘন্টা আমরা ভোগ করি কাটটা, কান্নুন খান 24 ঘন্টা। আরে জোরে বলেন, এই মজমা বলুক আল্লাহ আল্লাহ 24 ঘন্টা করে কয়বার? একজন বলুক যে ডেলি আমি 24 ঘন্টায় 100 বার আল্লাহ বলি, এটা আমার অভ্যাস। 100 বার অনলি। বিদায় দুনিয়ার ফাউন্ডেশন ওই 3টা, মসজিদ, মাদ্রাসা, কোরআনী মাহফিল। যতদিন থাকবে আপনি আর আমি টিকা থাকবো এই 3টা দ্বারা। আবার আপনার আমার দামও হবে আল্লাহর কাছে এই 3টার সম্পর্কের দ্বারা। যেটাকে নিসবত বলে, নিসবত। যদি মসজিদের সম্পর্ক দ্বারা আপনার মূল্য না হইতো, তাইলে আল্লাহর রসুল এই ঘোষণা কেন দিলেন, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা তাকে ঈমানদার হওয়ার সার্টিফিকেট দিয়া দাও? এই হাদিস কেন আসতো? যদি মসজিদের সম্পর্কের দ্বারা আপনার সম্মান ইজ্জত আল্লাহর কাছে, দুনিয়ায় না, দুনিয়ায় না, দুনিয়ায় তো ও বিশ্ব সুন্দরী হইতে পারে যে সবচেয়ে বেশি ল্যাংটা হইতে পারে। বিশ্ব সুন্দরী হইতে গেলে কি কি মাপে এটা আমাদের জানা আছে, হুজুররা জানে না, হয়তো হুজুররা হয়তো জানে না, কিন্তু আমরা জানি কি কয়বার উলঙ্গ হইতে হয়। হ্যাঁ, বলেন আপনি কি আবার ওই কমিটির লোক নাকি? না, আমি কমিটির লোক না, নলেজ আছে। দুনিয়া ঘুরি তো, এই জন্য নলেজ আছে। দুনিয়ায় তো মানুষ ফেমাস হয় যত বেশি ল্যাংটা হইতে পারে। দুনিয়ায় তো ফেমাস ওই ব্যক্তি যে সবচেয়ে বড় দুনিয়াদার হইতে পারে। দুনিয়ায় তো ফেমাস হয় ওই ব্যক্তি যে যত বড় ধোঁকা দিতে পারে, যত বেশি পরেরটা লুটা নিতে পারে। দুনিয়ায় ফেমাস হওয়ার ভিন্ন তরতিব, ভিন্ন নিয়ম পদ্ধতি ভিন্ন, আর আল্লাহর কাছে ফেমাস হওয়ার পদ্ধতি ভিন্ন। আল্লাহর কাছে তো ফেমাস ওই ব্যক্তি
যার সম্পর্ক মসজিদের সাথে সবচেয়ে বেশি, নাইলে কেন আল্লাহ বলবে ওয়াজাবা আলাল মাসুর? মাসুর মানে আল্লাহ। ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা সাইর। আল্লাহ বলে আমার উপরে জরুরি তুই আমার ঘরে পা দিতে দেরি, তোকে সম্মানের মালা পড়াইতে যেন দেরি না করি। কার উপরে জরুরি? আমি ওয়াজাবার তর্জমা জরুরি করলাম, ওয়াজিব করলাম না। ওয়াজিব করলে ঠিক হতো। আল্লাহ নিজে বলতেছে আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমাস সাইর। আমার মসজিদ আমার ঘর, আমার ঘরের সাথে যে ঘরে যে পা দিল আমার জন্য জরুরি আমি ওকে সম্মানের মালা পড়াই। এর চেয়ে বড় ফেমাস কি করে হবে? মসজিদের সম্পর্ক দ্বারা আপনি ফেমাস হবেন কার কাছে? কার কাছে? এই মানুষের কাছে নাও হতে পারে, এই মানুষের কাছে, কিন্তু মানুষ বাদ দিয়া সমগ্র সৃষ্টির কাছে হবে। মানুষ একমাত্র প্রাণী যে নিজেকে চিনে না, ও মানুষ চিনবে কোত্থেকে? ও তো নিজেকেই চিনে না। কি নিজেকেই চিনে না? সময় নাই, নাইলে হাজারো প্রমাণ দেওয়া যেত আমরা যে আমাদেরকে চিনি না। আমরা আমাদেরকে চিনি না। আর কোরআনই বলে, কোরআন ফাআনসাহুম আনফুসাহুম। আমি কি গীতা পড়তেছি হুজুর না কোরআন পড়তেছি? আরে বলেন না, কোরআন না গীতা? আল্লাহ নিজে বলতেছে ফাআনসাহুম আনফুসাহুম। ও নিজেই নিজেকে চিনবে না। আজকে তো আমরা আমাদেরকে চিনি না। হ্যাঁ, চিনি না। তো মসজিদের সম্পর্ক শেষ বলতেছি, শেষটা মসজিদের সম্পর্কে আপনাকে কতটুকু ফেমাস বানাবে আল্লাহর কাছে। আল্লাহ কিয়ামতের দিন বলবে আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? তো ফেরেশতারা বলবে সুবহান ওয়ালাকাল জিরান। আল্লাহ আপনি তো পবিত্র, আপনার আবার প্রতিবেশী। এইখানে তো আসার কারো অনুমতি ছিল না, এইখানে আসার তো কারো অনুমতি ছিল তো শুধু একজনের ছিল। কয়জনের? আরো সে কয়জন গেছে? কয়জন? জিবরিল আলাইহিস সালাম তো বহু দূরের থেকে আউট, আপনার আবার প্রতিবেশী। তো আল্লাহ বলবে যারা মসজিদের সাথে সম্পর্কিত ছিল, মসজিদ আমার ঘর, আমার ঘরের সাথে যার সম্পর্ক যত ঘনিষ্ঠ ছিল ও আমার ঘনিষ্ঠ প্রতিবেশী, ওদেরকে ডাইকা নিয়ে আসো। তদ্রূপ তিনি মাদ্রাসার সম্পর্ক। এক তো জমিনকে সুরক্ষা দিবে, এক তো আপনাকে সুরক্ষা দিবে, আমাকে সুরক্ষা দিবে। যার কারণেই বাংলাদেশ বেঁচে আছে। আমি মিডিয়ার বা রাষ্ট্রের বিরোধিতা করতে চাইতেছি না। আমি 7.8 ভূমিকম্প দেখছি, আর আমি জাপানেও ভূমিকম্প দেখছি। কিন্তু 21 তারিখে ঢাকা শহরে যে ঝটকা আসছে, আমার জীবনে এরকম কম্পন আমি দেখি নাই। কি করে এটা হেক্টর স্কেলে 5.7 আসলো এখনো আমার মাথায় বুঝে আসে না। হয়তো এটা ছিল অনেক বেশি। দেশের মানুষ আতঙ্কিত হয়ে যাবে বইলা হইতে পারে এটা কম বলা হয়েছে, কিন্তু আমি যাকে জিজ্ঞেস করি ঢাকা শহরে, দাড়ি পাকা থেকে পাকা, ওই বলে আমার জীবনে আমি এরকম ধাক্কা দেখি নাই।
তো বাংলাদেশ বাঁচা আছে কি করে? নড়ে চড়ে পড়ে না। আমরা আগেও বলছি, এখনো বলতেছি, এই তিনটা জিনিসের কারণে মসজিদ দরকার, মাদ্রাসা দরকার, কোরআনী মাহফিল দরকার। একটা হলো দুনিয়া টিকা থাকতে হলে, লাল সবুজ টিকা থাকতে হলে এটার ফাউন্ডেশন যত মজবুত হবে তত বেশি এটা ধাক্কা সইতে পারবে, কোনো ক্ষয়ক্ষতি হবে না। যত বেশি মাদ্রাসা হবে তত বেশি এটার ফাউন্ডেশন মজবুত হবে, যত বেশি কোরআনী মাহফিল হবে তত বেশি এটার ফাউন্ডেশন মজবুত হবে। দ্বিতীয়, দুনিয়াও টিকা থাকবে, আমরাও টিকা থাকবো। তৃতীয় এটা আল্লাহর ইহসান, নাইলে যুক্তিতে বলে না। সিলেটের টাকাওয়ালারা যদি বাংলাদেশি না থাকতে চায়, লন্ডন আর আমেরিকার কানাডা পাড়ি জমায়, তো আল্লাহ কেন সিলেটে আইনা মসজিদ নিজের গড় দিয়া দিল? আল্লাহ কি সিলেটওয়ালাদের থেকে বেশি গরিব? ঠিক না? হ্যাঁ না না, গরিব না, মনে হয় হুজুররা মানতে চায় না। আল্লাহ গরিব, ঠিক না? হ্যাঁ গরিব না? গরিব না কি ধনী? ধনী? তাহলে সিলেটের ধনী যদি সিলেট বাংলাদেশি বাস করতে চায় না, লন্ডনে পাড়ি জমায়, ইংল্যান্ডে পাড়ি, লন্ডনে পাড়ি জমায়, ইংল্যান্ডে ইউরোপে পাড়ি জমায়, কানাডা পাড়ি জমায়, আমেরিকাতে পাড়ি জমায়, সে বলে আল্লাহ আমাকে অর্থ দিছে, আমি এইখানে কেন থাকবো? আমি উন্নত পরিবেশে থাকবো, উন্নত দেশে থাকবো, ছেলে পেলে উন্নত ইউনিভার্সিটিতে পড়ালেখা করবে, বিয়ে শাদী উন্নত সোসাইটিতে হবে, উন্নত সোসাইটির মানুষের সাথে আমার পরিচয় হবে, আমি ওদের সাথে উঠা বসা করব। তাহলে আমি সিলেটের মানুষকে জিজ্ঞাসা করি, আল্লাহ কি অনুন্নত? আল্লাহ কি গরিব? তাইলে আল্লাহ মসজিদটা, নিজের ঘরটা সিলেটে দিল কেন? আল্লাহরও তো উচিত ছিল ইংল্যান্ডে দেওয়া, ঠিক না? সিলেটে না দেওয়া, ঠিক না? কি আরে হাসেন কেন? মনে হয় যুক্তিসঙ্গত হতেছে না। যুক্তি তো এটাই বলে, ঠিক না? হ্যাঁ, দিলেও একটা দেওয়ার কথা ছিল সেন্টারে, যে একটা দিলাম। তুই যদি নিজেকে দামি বানাইতে চাস তাইলে তুই আসিস, আমার ঘরে আসিস। আর যদি নিজেকে দামি বানাইতে না চাস, তো যেখানে মনে হয় ওইখানে থাক। একটা দিতেন সেন্টারে, কিন্তু গ্রামে গ্রামে, পাহাড়ে পাহাড়ে, গলি গলি কেন দিলেন? আল্লাহ আমাদেরকে দামি বানানোর জন্য দিলেন। আল্লাহ বলে এই তিন জিনিসের সম্পর্ক তোমাকে আমার কাছে ফেমাস বানাবে, আমার বন্ধুর কাছে ফেমাস বানাবে। তুমি আমার বন্ধুর কাছে ফেমাস হবে, তুমি আমার কাছে ফেমাস হবে, তুমি আমার বন্ধুর কাছে পরিচিত হবে, তুমি আমার কাছে পরিচিত হবে। আমি যাই আর না যাই তোমার কাছে, হতে পারে এতটুকু প্রিয় হবে যে মাঝে মাঝে আমি বন্ধুকে তোমার কাছে পাঠায় দিব, তুমি ঘুমের ঘোরে আমার বন্ধুকে দেখেই ধন্য হবে। আমি যাই আর না যাই, আমার বন্ধুকে মাঝে মাঝে আমি তোমার কাছে পাঠায় দেব, যে যান আপনি প্রমাণ দিয়ে আসেন, স্বপ্নে যায় প্রমাণ দিয়ে আসেন। দেখা দেওয়া মানেই হলো প্রমাণ দেওয়া। আপনি প্রমাণ দিয়ে আসেন, এ আমাদের কাছে ফেমাস, এ আমাদের কাছে পরিচিত, এ আমাদের কাছে ইজ্জতওয়ালা, এ আমাদের কাছে সম্মানওয়ালা, এ আমাদের কাছে সবচেয়ে বেশি দামি। পায়ে হাত দিয়া বলি, যদি চান যে আমি আল্লাহর কাছে দামি হব, আল্লাহর কাছে ফেমাস হব, দুনিয়ার মানুষ ফুলের মালা দিতেও দেরি করে না, আবার জুতার মালা পরাইতেও দ্বিধা করে না। দুনিয়ার মানুষ যেই প্লেটে খায় ওই প্লেটে ছিদ্র করতে দ্বিধা করে না।
ছিদ্র তো ছিদ্র, পেশাব করতেও দ্বিধা করে না। দুনিয়ার মানুষের সবকিছু তো দুনিয়াবি স্বার্থের সাথে সম্পর্কিত। স্বার্থের একটু খেলা, তুই মিডিয়ালারও আমাদের বিরুদ্ধে লেখা ছেড়া দিবে। যে মিডিয়া আছে না, মিডিয়া ভিউজ বেশি পাওয়ার জন্য একটা কিছু উল্টা পাল্টা না যাই না লেখা ছেড়া দিবে। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হয় না? আপনাদের সিলেটেই 2 দিন আগে আমার নামে লেখা ছেড়ে দিছে। কিন্তু আমরা ওগো রুজির উঠেতে পেটে লাথি দিতে চাই না, এই জন্য বন্ধ করি না, নাইলে বন্ধ করে দিতাম। আমাদের কাছে সিস্টেম আছে, জিন্দেগির জন্য বন্ধ হয়ে যাবে। সারা জীবনে আর নতুন আইডি খোলারও সুযোগ থাকবে না। ওরা ভাবছে ওরাই ফেমাস, আমরা কোনো ফেমাস না। ওরা আমাদেরকে ফেমাস করতেছে। এই মিডিয়ালারা এটাই ভাবে কি আমরা ফেমাস। ওরা জানেন আমরা ফেমাস না। এই 2 দিন আগে আপনাদের সিলেটের এক মিডিয়া লেখা ছেড়ে দিছে ভুল তথ্য, অথচ আমি ভুল না, যারা প্রোগ্রাম নিছে ওরা ভুল। আহমদ সগীর সাহেব আমার সাথে ছিল, এই সুবহানী ঘাটের নায়েবে মুহতামিম সাহেব আমার সাথে ছিল। কমিটি ভুল না আমি ভুল, ওনাকে জিজ্ঞেস করে। আমাকে বসায় রেখা 50 বস্তার থেকে 1 বস্তা পর্যন্ত আসছে কালেকশন। কত? 50 বস্তা থেকে কয় বস্তায়? 1 বস্তায়। আমি বসেই ছিলাম, কিচ্ছু বলিনি। আসরের নামাজ তাকির হইতে হইতে এখনো পড়তেছে না, 4:30 বেজে গেছে। বলছে আমরা আরো পরে পড়ব। তারপরে নিয়ে আসছে আরেকজনের বক্তৃতা হবে 10 মিনিট, তারপরে আমার বয়ান। অথচ আমার যেতে হবে কোথায়? মাগরিবের পরে প্রোগ্রাম কুলাউড়া। বিবেক দিয়ে একটু চিন্তা করেন, এই মিডিয়ালার লেখা ছেড়ে দিছে। তো যেটা বুঝাইতে চেয়েছিলাম, দুনিয়ার মানুষ তো দুনিয়াকে এইভাবেই করে। সত্যটা বললাম আপনাদের সামনে, মিডিয়াই যাক যাতে। এই জন্য আল্লাহর কাছে ফেমাস হওয়ার জন্য যেমন দুনিয়া টিকা রাখার ফাউন্ডেশন, এই মাটিটা টিকা রাখার ফাউন্ডেশন এই 3টা, আমরা টিকা থাকার ফাউন্ডেশন এই 3টা, তদ্রূপ আল্লাহর কাছে ফেমাস হওয়ার জন্য এই 3টার সাথে সম্পর্ক। যার যত বেশি হবে, মসজিদ, মাদ্রাসা, কোরআনী মাহফিল, আলেম ওলামা, আল্লাহওয়ালা, এদের সাথে যত বেশি হবে, যত বেশি সম্পর্ক হবে, আপনি তত বেশি ফেমাস হবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।